আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে জিরান্ট এবং পার্টিসিপল দুইটা টপিক মাত্র তিনটা রুলসের মাধ্যমে খুব সহজে শেষ করবো ইনশাআল্লাহ। আসুন শুরু করা যাক। যদি ইট দ্বারা রিপ্লেস করা যায় তবে জিরান্ট হবে, অর্থাৎ সাবজেক্টের অবস্থানে অথবা অবজেক্টের অবস্থানে যদি ভার্ব প্লাস আইএনজি বসে আর এই ভার্ব প্লাস আইএনজিটাকে যদি ইট দ্বারা রিপ্লেস করা যায়, এই ভার্ব প্লাস আইএনজিটাকে যদি ইট দ্বারা রিপ্লেস করা যায় তাহলে এই সুইমিংটাকে আমরা বলবো হচ্ছে জিরান্ট, এই রিডিংটাকে আমরা বলবো হচ্ছে জিরান্ট। অর্থাৎ এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। যদি এ নাম্বারে শি এনজয় সুইমিং, এই সুইমিং অর্থটাকে ইট দ্বারা রিপ্লেস করে যদি আমরা বলি শি এনজয়স ইট, সুইমিং এর জায়গায় কি বললাম, ইট বললাম, তারপরও সেন্টেন্সে কি হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না। সেই ক্ষেত্রে এই সুইমিংটাকে যেহেতু ইট দ্বারা রিপ্লেস করা গেল, এই জন্য এই সুইমিংটা হবে জিরান্ট। আবার বি নাম্বারে খেয়াল করি, রিডিং ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট। এখানে রিডিংটাকে যদি আমরা ইট দ্বারা রিপ্লেস করি, যদি বলি আমরা যে রিডিং এর জায়গায় ইট ব্যবহার করে ইট ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট, সেক্ষেত্রেও মানে পরিবর্তন হচ্ছে কিন্তু অর্থের কোনো পরিবর্তন হচ্ছে না, যার কারণে এই ইটটা রিডিং এর পরিবর্তে বসেছে, অর্থের কোনো পরিবর্তন হয়নি। সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি, এই রিডিংটাকে আমরা জিরান্ট বলতে পারি। অর্থাৎ মেইন কথা হচ্ছে যদি কোনো ভার্ব প্লাস আইএনজি যুক্ত অর্থকে ইট দ্বারা রিপ্লেস করা যায় তাহলে তাকে আমরা কি বলবো, জিরান্ট বলবো। এখন আমরা আসি দুই নম্বরে পিজি রুলসে। পিজি রুলস বলতে পিজি, এই পি তে বোঝাচ্ছে হচ্ছে প্রিপজিশন আর এই জি তে বোঝাচ্ছে হচ্ছে জিরান্ট। এটা হচ্ছে এ নাম্বার। আবার বি নাম্বার হচ্ছে পিজি, এই পি তে হচ্ছে পজিটিভ আর এই জি তে হচ্ছে জিরান্ট। এখন দেখেন এই এ নাম্বারের সাথে এই এ নাম্বারটা মিল আছে, সেটা হচ্ছে আই অ্যাম নট থিঙ্কিং অ্যাবাউট রিডিং। এই অ্যাবাউটটা একটা প্রিপজিশন, আর এই প্রিপজিশনের পরে যদি ভার্ব, প্রিপজিশনের পরে যদি ভার্ব প্লাস আইএনজি বসে তাহলে সেটা জিরান্ট হয়ে যায়। এটা হচ্ছে এ নাম্বার রুলস, পিজি। প্রিপজিশনের পরে জিরান্ট হয়, প্রিপজিশনের পরে কি হয়, জিরান্ট হয়। তাহলে এই প্রিপজিশনের পরে এই ভার্ব প্লাস আইএনজিটা কি হবে, জিরান্ট হবে। তারপরের বি নাম্বারটা, এই বি নাম্বারটা আমরা এখানে কি করি, এই বি নাম্বারে খেয়াল করি তাহলে আমরা ভালোভাবে বুঝতে পারবো। এই বি নাম্বারে বলা হয়েছে হি লাইকস ইওর রিডিং, তাহলে এই ইওরটা হচ্ছে একটা পজিটিভ, তাহলে পজিটিভের পরে কি হয়, জিরান্ট হয়। অর্থাৎ পজিটিভের পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলে এটা কি হবে, জিরান্ট হবে। তিন নাম্বার রুলসে আসি। তিন নাম্বার রুলসটা দিয়ে আমরা খুব সহজেই, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথম দুইটা রুলস দিয়ে আমরা জিরান্ট নির্ণয় করলাম এবং তিন নাম্বার রুলস দিয়ে আমরা খুব সহজেই পার্টিসিপল নির্ণয় করতে পারবো। সেক্ষেত্রে আসেন, এখানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, এই ভার্ব প্লাস আইএনজির পূর্বে অথবা পরে যদি নাউন বা প্রোনাউন থাকে, কি থাকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভার্ব প্লাস আইএনজির পূর্বে অথবা পরে যদি নাউন বা প্রোনাউন থাকে তাহলে ওই ভার্ব প্লাস আইএনজি কে পার্টিসিপল বলে। কি বলে, পার্টিসিপল বলে। সেক্ষেত্রে আমরা এ নাম্বার এক্সাম্পলটা খেয়াল করি, আই স হিম প্লেইং ক্রিকেট। এখানে ক্রিকেটটা হচ্ছে একটা নাউন, ক্রিকেটটা কি একটা নাউন, ক্রিকেটটা একটা নাউন। এই নাউন এখানে আমি বলেছিলাম যে ভার্ব প্লাস আইএনজির পূর্বে অথবা পরে যদি নাউন বা প্রোনাউন যে কোনো একটা যদি থাকে তাহলে ওই ভার্ব প্লাস আইএনজিটাকে আমরা কি বলবো, পার্টিসিপল বলবো। তাইলে এখানে ক্রিকেট হচ্ছে একটা নাউন, ক্রিকেটের আগে ভার্ব প্লাস আইএনজি বসেছে, এই জন্য এই ভার্ব প্লাস আইএনজিটাকে আমরা কি বলবো, পার্টিসিপল বলবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তিনটা রুলসকে সামারাইজ করি। এক নাম্বার রুলস হচ্ছে যদি সাবজেক্টের অবস্থানে অথবা অবজেক্টের অবস্থানে যদি ভার্ব প্লাস আইএনজি বসে এবং ওই ভার্ব প্লাস আইএনজি কে যদি ইট দ্বারা রিপ্লেস করা যায় তাহলে তাকে আমরা জিরান্ট বলবো। দুই নাম্বার রুলসটা হচ্ছে পিজি রুলস, অর্থাৎ প্রিপজিশনের পরে যদি ভার্ব প্লাস আইএনজি হয় তাহলে ওই ভার্ব প্লাস আইএনজিটাকে আমরা জিরান্ট বলবো, অথবা পসেসিভের পরে যদি ভার্ব প্লাস আইএনজি হয় তাহলে ওই ভার্ব প্লাস আইএনজিটাকে আমরা
জিরান বলবো। এবং সবশেষে পার্টিসিপলের যে রুলসটা সেটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজির পূর্বে অথবা পরে, পূর্বে অথবা পরে যদি কি হয় নাউন বা প্রোনাউন হয়, সেক্ষেত্রে ওই ভার্ব প্লাস আইএনজিটাকে আমরা পার্টিসিপল বলবো। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।